জুমার দিন বা রাত্রে এই দোয়াটি 100 বার পড়ুন। দুনিয়ার সব সম্পদ পায়ে এসে পড়বে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করবেন, এত টাকা পয়সা দান করবেন, যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। আজকের এই আমলটি হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে এই আমলটি করার জন্য বলেছেন। আর আপনি এই আমল করলে ধনী না হয়ে আপনি মৃত্যুবরণ করবেন না। আপনাকে শুধু জাস্ট নিয়মটা ফলো করে তারপর আমল করতে হবে। এই আমল করে ব্যর্থ হয়েছে একটি লোক খুঁজে পাবেন না। এই আমল করে এক সাহাবাও বহুবার ফলাফল পেয়েছে। আপনাকে ভালো করে আমলটি করতে হবে। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আপনার যত বড় সমস্যাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তা মুহূর্তের মধ্যে দূর করে দেবেন। কারণ জুমার দিন এই সময় আমল করলে আল্লাহ তাআলা তার ওই বান্দার দোয়া খালি হাতে ফেরত দেন না। যদি আপনার টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো নিয়ম মিস হয়ে যাবে, দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে থেকে থাকেন ইতিমধ্যে, বা আপনার টাকা পয়সার সমস্যা রয়েছে, অভাব অনটনে রয়েছেন, কিন্তু কোনোভাবেই যেন অভাব অনটন দূর করতে পারছেন না, আপনার জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি। এই আমলটি বহুবার পরীক্ষিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকেও এই আমল দিয়েছেন এবং সাহাবী কিছুদিন আমল করার পর সে অধিক ধন সম্পদের মালিক হয়ে গেছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে অভাব অনটন বিপদ আপত্তিকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি আমরা সঠিকভাবে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে গ্রাস করে নিয়েছে, অভাব অনটন আমাকে ঘিরে রেখেছে, আমি কোনোভাবেই অভাব অনটন থেকে মুক্তি পাচ্ছি না, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব যার মাধ্যমে তোমার অভাব অনটন দূর হয়ে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে এই দোয়াটি শিখিয়ে দেন এবং ওই সাহাবী তখন সেখান থেকে দোয়াটি শিখে চলে যান। বেশ কিছুদিন পর সেই সাহাবী ফিরে এলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আমাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দিয়েছেন যা আমি ঘরে রাখার জন্য জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় ওঠাবো, কোথায় রাখবো? প্রিয় বন্ধুরা, এই সাহাবী যেভাবে আজকের এই আমলটি করেছে, আমরা ঠিক সেইভাবে আমলটি করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তো বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অবশ্যই আমরা নিয়ম মেনে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার উপর যদি কোনো বান্দা ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা কারোর জন্য যথেষ্ট হয়ে গেলে তার আর জীবনে কি লাগবে, কি প্রয়োজন? সূরা তালাক আয়াত নাম্বার 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। কিভাবে? পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধার ভর্তি করে ফিরে আসে। মুসনাদে আহমদের হাদিসটি রয়েছে এবং তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যে আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা আমাদেরকে পাখির ন্যায় ধন সম্পদ রিজিক দান করতেন। এখন কথা হচ্ছে, আমরা স্ক্রিনেও দিয়ে রেখেছি যে ধনী না হয়ে আপনি মৃত্যুবরণ করবেন না। দেখুন, আপনার রিজিকে যদি আল্লাহ তাআলা কোটি কোটি টাকা লিখে রাখেন যে আপনি কোটি টাকার মালিক হবেন, সে টাকা কামাই না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। রিজিক হ্রাস বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো আহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফল ফলাদি ক্ষতি ও সন্তানহানির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত নম্বর 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো, কেননা
কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও অর্জনে তা বিলম্ব হোক। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে বা চাইলে আল্লাহ তাআলা আমাদের দেবেন, আমরা এটা বুঝতে পেরেছি। এবং আমাদের জীবনে যদি আল্লাহ তাআলা কোটি কোটি টাকা লিখে রাখেন তকদিরে, ইনশাআল্লাহ সেই টাকা আমরা কামাই করেই মৃত্যুবরণ করব। অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করার ক্ষেত্রে কিছু শর্ত, কিছু নিয়ম রয়েছে, তা না পালন করলে আমাদের দোয়া কখনোই কবুল হবে না। আপনাদেরকে বলে রাখছি, আপনি জীবনে যতগুলো দোয়া শর্ত মেনে, নিয়ম মেনে, আদব মেনে আমল করেছেন, আপনার সব দোয়াই কবুল হয়েছে। মানে আপনার কোনো দোয়ায় আল্লাহ তাআলা অপূর্ণতা রাখেননি। তাহলে বলবেন, জীবনে তো অনেক চাইলাম, অনেক কিছু আল্লাহ তাআলার কাছে বললাম, কই আমি তো পেলাম না, আল্লাহ তাআলা তো আমাকে দিল না। আপনার জন্য এই হাদিসটি বলছি, মুসনাদে আহমদের হাদিসে রয়েছে, মানে আপনি দোয়া করেছেন নিয়ম মেনে, এই তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। এক হচ্ছে যে আপনি যা দোয়া করেছেন আল্লাহ তাআলা হুবহুব তা কবুল করে দুনিয়াতে দিয়ে দেবেন। মানে আপনি টাকা পয়সা, ধন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ তাআলা হুবহুব কিন্তু আপনাকে দুনিয়াতে দিয়ে দেবেন। নতুবা এটা আপনার জন্য পরকালের জন্য সংরক্ষণ বা প্রতিদান হিসাবে রেখে দেবেন, যখন আমাদের জন্য খুবই কাজে আসবে। সর্বশেষ হচ্ছে আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, ধন সম্পদ, টাকা পয়সা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জীবনে এর চেয়ে বড় কোনো অমঙ্গল হতো, আপনি এর চেয়ে বড় কোনো বিপদে পড়তেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দেন। এটা হচ্ছে দোয়া করলে দোয়া কখন বিফল হয়ে যায়, তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে, যা কখনোই আল্লাহ তাআলা আমাদের ফেরত দেন না। জাস্ট আপনাকে শর্ত এবং নিয়ম মানতে হবে। শর্ত কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তার দোয়া কবুল হয় না, পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না, যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল করা হয় না, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে তার দোয়া কবুল করা হয় না, এবং যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। মানে দোয়া করছেন ফলাফল পেলাম না এমনটা ভাবলেও তার দোয়া কবুল হবে না। দোয়া করছেন, দোয়াতে হারাম কিছু রাখছেন, পুনরায় পাপ কাজ করছেন, তার দোয়া কবুল করা হবে না। এই তো গেল শর্ত। এখন হচ্ছে নিয়ম। আমরা আজকের এই আমলটি কিভাবে করব? জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও শক্তিমান আল্লাহ তাকে দান করবেন। মানে আল্লাহ তাআলার কাছে সে যা চাবে তাকে তা দান করবেন। এমন মুহূর্তে তোমরা আসরের সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ হাদিস নাম্বার 1048। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জুমার বার এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফে হাদিস 5588। তো আমরা দুটি হাদিস থেকে জানতে পারি যে জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের অপূর্ণতা রাখবেন না। এই সময়টি আসরের সময়কে বলা হচ্ছে। আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে আমাদেরকে এই আমলটি করতে হবে, এবং রাত্র আপনি একটি টাইমে, এই নির্দিষ্ট টাইমে একই নিয়মে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জুমার দিন আসরের নামাজ পড়ব, পরে আমরা বা রাত্রে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, পরে আমরা বসে আমরা মনে মনে চিন্তা করব আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেবেন। এমনটা আপনাকে চিন্তা এবং ভাবনা করতে হবে, অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে আপনাকে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে, কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে থাকেন। তারপর আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, তার জীবনে যত সমস্যাই থাকুক, সে যদি দুনিয়াতে কঠিন বিপদে পড়ে সেই বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন সত্যিকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। অবশ্যই তারপর আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ 7 বার পড়বেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয় তাহলে সেই দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। যেমন আপনি আপনার বন্ধুর কাছে মেসেজ করতে চাচ্ছেন, আপনার এমপি বা মোবাইলে ব্যালেন্স নেই, এখন যদি আপনি তার কাছে আপনার মেসেজটা পাঠান তাহলে কি মেসেজটা যাবে? ঠিক যাবে না। যেমন ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে
তার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে উঠবে না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর পড়ে নেবেন আল্লাহ 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 আল্লাহ। এভাবে আপনার এই দুটি জিকির 100 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে এই দোয়াটি 100 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনারা পড়ে তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তারপর ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত আমল।